আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ক্লাস শুরু হয়ে গেছে। সবাই ক্লাসে যুক্ত হও এবং তোমাদের বন্ধুদেরকে যারা যুক্ত আছে সবাইকে ক্লাসে ইনভাইট দাও বা আসতে বলো। একটু ক্লাসটা দিয়ে দাও গ্রুপে সবাই। ফার্স্ট দিয়ে দিছো কেউ? আচ্ছা, যদি তোমরা না দিতে পারো, মানে কপি করে অনেকে দিতে পারতেছো না তোমরা ক্লাস, তো তোমরা কিভাবে ক্লাসটা কপি করে দিতে পারো এটা একটু দেখায় দিই, কারণ আমরা অনেকে এটা পারতেছি না, তো এটা নিয়ে অনেক সমস্যা হচ্ছে। অন্য ফোন দিয়ে ক্লাস নিচ্ছি, দেখি ফোকাসে সমস্যা করে কিনা, কারণ স্যামসাং তারপরে আইফোন এগুলো একটু বেশি সমস্যা করে। দেখি এটাতে সমস্যা করে কিনা, একটু ওয়েট করো। তোমরা যেভাবে ক্লাসটা শেয়ার করে দিবা, দেখো আমি তোমাদের দেখাচ্ছি। হ্যাঁ, ভালোই তো দেখা যাচ্ছে, খারাপ? এদিকে দেখো, এদিকে তোমরা যেভাবে ক্লাসটা শেয়ার করবা তা হলো এখানে যাবা। এখানে যাওয়ার পরে কপি, মানে প্রথমে তোমরা ক্লাসের মধ্যে আসছো না, ক্লাসের মধ্যে আসার পরে এই যে থ্রি ডট মেনু যেটা আছে, থ্রি ডট মেনুতে যাবা। থ্রি ডট মেনুতে যাওয়ার পরে তারপরে তোমরা কি করবা, কপি করবা। কপি করে আমাদের যে মেসেঞ্জার গ্রুপটা আছে সেখানে তোমরা একটু দিয়ে দিবা। যেমন আমি যদি ফেসবুক লাইভে আসি, তোমাদের এই যে গ্রুপটা দেখো, এই গ্রুপে ক্লাসটা দিয়ে দিলাম, ঠিক আছে? তো তোমরা এরকম ভাবে ক্লাসটা দিয়ে দিবা। তো বুঝতে পারছো, এরপরে থেকে ক্লাস শুরু হলে তোমরা ক্লাস শেয়ার করে দিতে পারবা তো ফেসবুক আমাদের গ্রুপে। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম যারা সালাম দিচ্ছ। তো আসো আমরা গত দিনের যে বিষয়টা ছিল ওইটা নিয়ে আগে কথা বলি। বুঝছো? ঠিক আছে, তাহলে গত দিনের যে টপিকটা ছিল ওই টপিকটা নিয়ে আমরা আগে আলোচনা করব। মারিয়া ইসলাম, মায়াবী কন্যা, এমডি আসলাম। তো গতদিন আমাদের টপিকটা কিরকম ছিল একটু ভালো করে দেখার চেষ্টা করো। তোমরা ওই কোশ্চেনটা যে জায়গায় ভুল করছো আমি ওইগুলো একটু দেখাই দিব তোমাদের। এরকম ছিল 5, 10, 15, 20, 25, 30, 35, 40, 45, 50, 55, 60, 65 এরকম। তো আমি এটা দেখানোর পিছনে কারণ কি জানো, এই টপিকটাই সব থেকে বেশি ইম্পর্টেন্ট। মানে এই টপিকটাই সব থেকে বেশি ইম্পর্টেন্ট। 2, 4, 6, 8, 2, 4, 4, 6, 8, এই কারণে আমি এই টপিকটা তোমাদের আবার দেখাচ্ছি। 5, 10, 15, 20, 30, 35, 40, 45, 50, 55, 60, 65 এরকম। এরকম ছিল না আমাদের বিষয়টা? তো আমাদের এখানে কোন বিন্দুতে ছিল? 15 বিন্দুতে ছিল। তোমরা একটু 15 বিন্দুটাকে এই দিকে উপরে তুলে নেই, তাহলে আমাদের আগাইতে সুবিধা হয়। এরকম ছিল। তারপরে আমাদের এখানে 8 যদি এরকম হয়, এরকম ছিল। তারপরে সমবেগে চলছিল হলো 35 সেকেন্ড পর্যন্ত, এই পর্যন্ত সমবেগে চলছিল। তারপরে আমাদের 50 সেকেন্ডে যে নাম ছিল না, 45 সেকেন্ডে কিছুটা নাম ছিল, দুয়ে যে নাম ছিল এরকম। তারপরে আবার 55 সেকেন্ড পর্যন্ত এইভাবে গেছিল, পরে 60 সেকেন্ডে যে এরকম নাম ছিল। ঠিক আছে, দেখো এখানে। আচ্ছা, 25 দিন নাই। ও সরি। আচ্ছা ঠিক আছে, দেখো তাহলে 20, 25, 30, তার মানে এটা একটু এদিকে যাব না? 35, 40, 45, 50, 60, 35, 40, 45, 50, 55, 60।
তো এরকম ছিল। তো আমরা এটাকে একটু মানে হাইলাইট করে দিই এরকম ভাবে, মানে বোঝার সুবিধার্থে। এটা ছিল 45 পর্যন্ত এরকম ছিল, তারপরে 55 পর্যন্ত এরকম ছিল, তারপরে 60-এ যে এরকম ছিল। দেখো আমি এখানে যে কোশ্চেন গুলা বলছিলাম, তোমাদের উপস্থিতি আজকে এত কম কেন? আমি এখানে যে কোশ্চেন গুলা বলছিলাম, একটু কোশ্চেন গুলোর দিকে একটু খেয়াল করো। কোশ্চেনটা ছিল কি, ফার্স্ট অফ অল আমাদের যে কোশ্চেন ছিল সেটা হলো, আমি বলছিলাম যে 15তম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব, 15তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, ঠিক আছে? এই কোশ্চেনটা আমি বলছিলাম। তো 15তম সেকেন্ডে যখন অতিক্রান্ত দূরত্ব বের করবা, তখন তুমি এখান থেকে ত্বরণ বের করবা। ত্বরণের মান বেশি কত? এই ইকুয়াল টু পাইছিল হলো 0.4, কারণ এটা মূলত এইখান থেকে এইটুকুর দূরত্বটা চাবে। তুমি এইখান থেকে এই পর্যন্ত বের করে কি বের করলাম? ত্বরণের মান বের করলাম। তখন তুমি কি করবা, এখানে যেহেতু 15তম সেকেন্ড লাগবে, তার মানে তোমার 14 সেকেন্ডের মান লাগবে। তার মানে তুমি যখন s ইকুয়াল টু ut প্লাস হাফ a t স্কোয়ার বসাবা, তখন এইখানে u এর মান বসাবা, এখানে u এর মান বসাবা 2 আর t এর মান বসাবা 14, কারণ 14তম সেকেন্ডে, এবং ত্বরণ বসাবা, এটা হয়ে গেল। এবং আরেকটা যখন s বের করবা, তখন ut প্লাস হাফ a t স্কোয়ার, এটা লিখবা যখন, তখন তুমি এখানে t এর মান বসাবা 15, এটা t এর মান বসাবা। তখন এই 15তম সেকেন্ডের এইটুকুর একটা দূরত্ব পাবা, s1 s পাবা, আর as পাবা, এটা s1 s2। তখন এই s2 থেকে s1 কে বাদ দিবা, বাদ দিলে তুমি পাবা হলো 15তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। তুমি এইটা যদি বাদ দাও তাহলে পাবো 15তম সেকেন্ডের দূরত্ব। এবং তোমরা যে জায়গায় যে ভুল করছো, আমি তখন 35 মানে প্রথম 35 সেকেন্ডের যে দূরত্ব বের করতে বলছি, সেখানেও তোমরা এই কাজ করছো, মানে তম সেকেন্ড কথাটা উল্লেখ করছো। এই তম সেকেন্ড কথাটা উল্লেখ করা যাবে না অন্য জায়গায়, শুধুমাত্র এই কোশ্চেনটার ক্ষেত্রে উল্লেখ করবা। এখন আমি তোমাকে যদি বলতাম ভাইয়া, তাহলে পরবর্তী কোশ্চেনটা বলছিলাম আমি 25 সেকেন্ডে, প্রথম 25 সেকেন্ড, আমি কিন্তু তখন বলি নাই, তম সেকেন্ড, প্রথম 25 সেকেন্ড। তোমরা প্রথম 25 সেকেন্ড এখানে অনেকের অঙ্ক ভুল করছো। তো প্রথম 25 সেকেন্ডে বের করার জন্য তোমাকে কি করতে হবে? প্রথমে এইখান থেকে এই পর্যন্ত, তার মানে এইখান থেকে এই পর্যন্ত দূরত্ব বের করতে হবে। তখন তোমার এইটুকু দূরত্ব আমি গতকাল বের করে দেখাইছি, যে এইখান থেকে এইটুকু দূরত্ব বের করছিলাম কিভাবে? এটা দূরত্ব বের করছিলাম দুইটা হবে, s ইকুয়াল টু u প্লাস v বাই 2 ইন্টু টি। এটা বের হবে কোনটুকুর দূরত্ব? এইটুকুর দূরত্ব। ধরো আমি এটা নাম দিয়ে দিই a b c d e f। তাহলে এই যে দূরত্বটা পাইলাম, এটা হলো মূলত আমাদের এ বি এর দূরত্ব। এখন বলছে আমাকে কি 25 সেকেন্ডের দূরত্ব, তার মানে s1 যদি এইটুকু হয়, তাহলে s2, তখন তোমার এই যে এইটুকুর দূরত্ব চাবে, এই যে এইটুকুর দূরত্ব চাবে। যদি এইটুকুর দূরত্ব হয়, তাহলে এখানে তো বস্তুটা সমবেগে আছে, তখন তুমি s ইকুয়াল টু vt অ্যাপ্লাই করবা। আর এইখানে ভির মান বসাবা হলো 8 এবং টির মান বসাবা কত? দেখো 35-এ যায় পৌঁছাইছে, কত থেকে? 15 থেকে বসাবা কত? 10। কত বসাবা ভাইয়া? 10 বসাবা। বুঝতে পারছো আমার কথা? তম সেকেন্ডের যে বিষয়টা, সেটা তুমি হলো যে তম সেকেন্ড বলবে 15, মানে তত সেকেন্ডের দূরত্ব বের করবা, এবং তার আগের তত সেকেন্ডের দূরত্ব বের করবা, মানে প্রথম থেকে ধর আমাকে যদি বলছিলাম 10তম, তখন আমি কি করছিলাম? প্রথম 9তম সেকেন্ডের, মানে প্রথম 9 সেকেন্ডের দূরত্ব বের করছি, প্রথম 10 সেকেন্ডের দূরত্ব বের করছি, 10 থেকে 9তম সেকেন্ডের দূরত্বটাকে বাদ দিয়ে দিছি, প্রথম 10 সেকেন্ড থেকে 9 সেকেন্ডের দূরত্ব বাদ দিয়ে দিছি, ওই 9 থেকে 10-এর যে সেকেন্ডের দূরত্বটা ওটা ছিল। আর এখানে কি করছি আমি? 14 সেকেন্ডের দূরত্ব বের করছি, 14 সেকেন্ডের দূরত্ব বের করছি, তারপরে কি করছি আমি? 15 সেকেন্ডের দূরত্ব বাদ দিয়ে দিছি। এখন এইখানে আমাদের যে কোশ্চেনটা আমরা একটু প্যাসে, মানে একটু ঘুরে ফিরে দিচ্ছিলাম, সেটা মেবি আমি তোমাদের বলছিলাম যে 15তম সেকেন্ডে বা 35তম সেকেন্ডে, এরকম একটা কথা বলছিলাম কি আমি? মনে হয় বলি নাই। তার মানে এইটুকুর দূরত্ব যখন বের করবা, তখন হলে s ইকুয়াল টু এই যে এইটুকুর দূরত্ব, এ বির দূরত্ব। আবার এইখানে যেহেতু কোনো মান নাই, তার মানে 25 সেকেন্ড বলছি, তখন এইখান থেকে এইটুকুর দূরত্ব কত? কয় সেকেন্ড? সময় কয় সেকেন্ড? 10 সেকেন্ড। এই 10 সেকেন্ড বসাইলাম, তার 25 সেকেন্ডের দূরত্ব বের হলো। আমি যদি 20 সেকেন্ড বলতাম, তখন এখানে 5 বের করতাম, তাহলে এই s2 আর as1 যোগ করে দিতাম। যদি 5 বসাই, তখন হলো 20 সেকেন্ডের দূরত্ব বের হবে। যদি 10 বসাই, তাহলে 15 সেকেন্ডের দূরত্ব বের হবে। যদি 15 বসাই, তাহলে 30 সেকেন্ডের দূরত্ব বের হবে। যদি 20 বসাই, তখন 35 সেকেন্ডের দূরত্বটা বের করছিলাম। এখন যদি তোমাকে বলা হয় যে টোটাল তোমাকে বলা হয়েছে যে 45 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব, তখন তোমার
এইটুকুর দূরত্ব বের করতে হবে, এই যে S1, এইখান থেকে এইটুকুর দূরত্ব বের করতে হবে, এখান থেকে এইটুকুর সময় কত লাগছে? 15 থেকে কত 35 না, 15 থেকে 35, তার মানে 20 সেকেন্ড। তার মানে এখানে তুমি 20 সেকেন্ড বসাবা, এখানে তুমি 20 সেকেন্ড বসাবা, মানে এইটুকুর দূরত্ব, মানে এইখান থেকে এইটুকু থেকে এটা কতটুকু দূরত্ব অতিক্রম করছে। তারপরে কি করবা, এই যে সিডির জন্য, এই যে সিডির জন্য কি করব, আমরা দূরত্ব বের করব। এখন যদি সিডি এর জন্য দূরত্ব বের করতে চাই, দেখো যদি আমি সিডি এর জন্য দূরত্ব বের করতে চাই, যে সিডি এর দূরত্ব কি, এটা তো কিসে চলছে, সমমন্দনে চলছে, সমমন্দন যদি হয় ভাইয়া, তাহলে সমমন্দনের ক্ষেত্রে আমাকে কি করতে হবে, ত্বরণ বের মানে মন্দন বের করতে হবে আগে, এ বের করতে হবে আগে। অথবা আমি যদি চাই যে না আমি ওটা করবো না, মানগুলা মানে বেগগুলা যোগ করে দিব, তাও হবে। যদি চাই বেগগুলা যোগ করে দেওয়া করবো, তার মানে ইউ কত 8 প্লাস ভি কত V2 ভাগ কয় সেকেন্ড, ভাগ 2, কত মিনিট লাগছে, টি 10 সেকেন্ড। এই যে এখান থেকে এই পর্যন্ত আসছে কয় সেকেন্ড লাগছে, 10 সেকেন্ড। তার মানে এই সিডির দূরত্ব বের হইলো। তো এই সিডির যে দূরত্ব S3, তখন আমি এই S1 S2 S3 যোগ করব, S1 S2 S3 যোগ করব, বুঝতেছি বিষয়টা। তারপরে যদি এইটুকুর দূরত্ব চাই, তখন আমার এইটুকু আবার সমবেগে গেছে, তখন আমি এই S4 এই VT এটাতে বের করব। আচ্ছা, আজকে ক্লাসে কি ফোকাসের সমস্যা করতেছে কোনো? মানে আমরা বোর্ডটুকু অনেক মানে বড় ইউজ করতেছি আজকে, মানে অনেক বড় ইউজ করতেছি বলতে হয়তো তোমরা বুঝতেছো না, কিন্তু আজকে বোর্ডটা অনেক বড় দেখা যাচ্ছে না, অনেকটুকু এই সাইডে একটু বড় করছি, এই সাইডে বড় করছি, যেন তোমাদের যদি আরেকটু যেন ক্লিয়ারলি সবকিছু দেখা যায়। হয়তো ফেসটা গোলা দেখা যাচ্ছে, কিন্তু বোর্ড বড় দেখা যাচ্ছে, এবং ফোকাসের সমস্যাটা দূর হয়েছে কিনা কিছুটা একটু জানাও তো। মানে গত লাইভ ক্লাসে যা ছিল তার থেকে ফোকাসের সমস্যাটা কিছুটা কমছে না? আমাদের টার্গেট হলো বোর্ডটাকে যত বড়, মানে স্পেসটা যত বড় নিতে পারবো, তত। এই দেখো আমি এই ম্যাটটা এখন যদি আমি চাইতাম টোটাল ম্যাটটা আমি একদম সম্পূর্ণ করে দিতে পারতাম, এই এখানে যদি চিত্রটা আঁকাইতাম, তখন এই ম্যাটটা আমি টোটালটাই করে দিতে পারতাম, কিন্তু গতকালকে কিন্তু আমি টোটাল ম্যাটটা করার মতো জায়গা ছিল না আমার কাছে, যার জন্য আমাদের অনেকটুকু জায়গার প্রয়োজন বিধে আমি এরকম নেওয়ার চেষ্টা করছি। তাহলে আমি এই ম্যাটটা তোমার এই সেকেন্ডের দূরত্ব, এইটুকুর দূরত্ব বের করে টোটাল দূরত্বটা আমি বের করে দিতে পারতাম তোমাদের ইজিলি, তাহলে একটু সুবিধা হতো। তো এই বিষয়গুলো আশা করি এখন ধীরে ধীরে সমস্যার সমাধান হবে। আচ্ছা, তো আমরা চেষ্টা করব আরেকটু বড় রাখার, যা মানে বোর্ডটা যেন আরেকটু বড় হয়। তো যত বড় হবে তত আমাদের জন্য ক্লাসগুলা সুবিধা হবে। যেমন আমরা যদি এটাকে আরেকটু বড় করি, দেখি আরেকটু বড় করা যায় কিনা। মেন কথা হলো আসলে এই ভিডিও করার জন্য আমরা সবাই এই স্যামসাং বা এইসব ফোনকে সাজেস্ট করলেও, স্যামসাং আইফোন এগুলাকে সাজেস্ট করলেও আসলে এইগুলার থেকে তোমার ভিভো শাওমি এই ফোনগুলা ভালো, আমার কাছে যেটা মনে হয় এই ফোনগুলো ভালো, ফোকাসের সমস্যাটা খুব বেশি থাকে না। আচ্ছা, আসো আমরা এখন পরবর্তী যে নতুন কোশ্চেনের কথা বলছিলাম, ওই টাইপের কোশ্চেনগুলো আসলে তোমরা এইভাবে মান বের করবা। তো আমি আজকে তোমাদের খাতাগুলো দেখবো, কালকে খাতা দেখি নাই, তো কারো যদি ভুল থাকে সেই ভুলগুলো সংশোধন করবা, এইভাবে বের করবা, ঠিক আছে? আচ্ছা, এখন আমাদের যে টপিকটা নিয়ে আলোচনা করব আমরা, সেই টপিকটা হলো সেম টাইপেরই একটা টপিক নিয়ে আলোচনা করব। ধরো বেগ সময় দেওয়া আছে, খুবই গুরুত্বপূর্ণ টপিক। এদের এখন যে টপিকটা নিয়ে আলোচনা করবো এই টপিকটা বেশি ইম্পর্টেন্ট। আরেকটা টপিক নিয়ে আলোচনা করবো, এই যে বল নিক্ষেপ করলো মানে খেলোয়াড় ক্যাচ ধরতে পারবে কিনা, এটা আমি বলছিলাম তোমাদের। তো এটা নিয়ে আলোচনা করার আগে আমরা একটা নতুন টপিক নিয়ে আলোচনা করে নেই, তারপর ওই টপিকে যাব। এবং এখান থেকে যে কোশ্চেনগুলো হতে পারে সেগুলো আমি তোমাদের বলে দিব। ধরো এরকম একটা ছক দেওয়া থাকবে, এটা বেগ সময় লেখচিত্র। কি ভাইয়া? বেগ সময় লেখচিত্র, মানে বেগ সময় লেখচিত্র দেওয়া থাকবে, সরি গ্রাফ দেওয়া থাকবে, বেগ সময়
লেখো মানে একটা ছক দেওয়া থাকবে, গ্রাফ না, বেগ সময় এরকম দেওয়া থাকবে, এরকম একটা বেগ সময় গ্রাফ দেওয়া থাকবে। ধরো আমি এটা ময়মনসিংহ বোর্ডের একটা ম্যাথ ছিল, ম্যাথটাকে ফলো করি। 0 0 10 4 28 30 12 40, এখানে তো সমবেগে কোনোটুকুই চলে নাই, বেগ তো দেখি সবখানে পরিবর্তনশীল, একটু অন্যটাতে করি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এটা আমি একটু চেঞ্জ করে নেই, সমবেগ পাইলাম সব জায়গায়, এখানে অন্যটা নাও, অন্যটা নাও। রাজশাহী বোর্ডের ম্যাথটা নিই আমরা, রাজশাহী বোর্ডের ম্যাথটা নেই, ওইটার মধ্যে আসলে এরকম পাচ্ছি না আমরা। বেগ সময় লেখচিত্র, বেগ বেগ হলো 0 4 8 12 12 6 0। এখানে হলো 0 20 40 60 সেকেন্ড 80 সেকেন্ড, তারপর হলো 100 সেকেন্ড 120 সেকেন্ড। আচ্ছা, তো আসো এখন আমরা ক্লাসের দিকে একটু ভালো করে ফোকাস করবো। এখান দিয়ে কি কি কোশ্চেন হবে, এখান থেকে আমাকে কোশ্চেন করতে পারে, ধরো যে তম সেকেন্ডের যে বিষয়টা, এখান থেকে আমাকে কোশ্চেন করতে পারে 60তম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব। কি কোশ্চেন করতে পারে ভাইয়া? 60তম সেকেন্ডের। দেখো এখান থেকে কয়টা কোশ্চেন করবে আমার এখানে, এখানে প্রথম কোশ্চেন 60তম, বা আমরা একটু অন্য অন্য মান দিয়ে লিখি, যেমন আমরা যদি লিখি ধরো 35তম কমা 45তম কমা 60তম বা 40তম সেকেন্ডে তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। কি বলছে ভাইয়া? 35তম, কোথায় 35 কিন্তু নাই, কিন্তু 45তম কোথাও কিন্তু নাই, 60তম, 60টা দেওয়া আছে, নাও থাকতে পারে, তো সমস্যা নাই। সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো, তম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব। তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয়ের জন্য আমাকে কয়টা বিষয় খেয়াল করতে হয় ভাইয়া? আমাকে এখানে খেয়াল করতে হয় যে তম সেকেন্ডের দূরত্ব চাইছে ওই তম সেকেন্ডের দূরত্ব বের করতে হবে, এবং তার আগের 1 সেকেন্ডের, মানে তার আগের সেকেন্ডের দূরত্ব বের করতে হবে, অথবা তার পরের সেকেন্ডের দূরত্ব বের করতে হবে। এখন কথাটা ভালো করে বোঝার চেষ্টা করো, এখানে বলছে 35তম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব। তার মানে আমি যদি এখানে প্রথম 34তম, মানে প্রথম 34 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করি এবং 35 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করি, বের করার পরে 35তম সেকেন্ড থেকে, মানে 35 প্রথম 35, এটা কিন্তু প্রথম 35 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব থেকে যদি 34 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব বাদ দিয়ে দেই, তাহলে আমি কি পাবো? 35তম সেকেন্ডের দূরত্ব পাবো। এভাবে করতে পারি, অথবা আমি যদি চাই যে না, প্রথম 36 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব বের করবো, প্রথম 36 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব বের করবো, 35 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব বের করবো। আমি যদি এটা দেখো, এটা আমাদের কি চলে আসবে আমাদের, যদি আমরা এটা 36 থেকে 35 বাদ দিই, তাহলে কি আমাদের হবে? না, এটা কিন্তু হবে না ভাইয়া, এটা কিন্তু হবে না। আমরা কিন্তু এটা 36তম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব বের হবে। তাহলে এই বিষয়গুলো আমরা একটু খেয়াল রাখবো, যে 35তম বললে 35 এবং তার আগের যে মান, 35 এবং তার আগের সেকেন্ডের প্রথম এত সেকেন্ডের দূরত্ব, প্রথম এত সেকেন্ডের দূরত্ব 45 বলছে, তো 45 সেকেন্ডেরটা যখন করব তখন আমার কি করতে হবে? প্রথম 44 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব, প্রথম 44 সেকেন্ডের দূরত্ব এবং প্রথম 45 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব বের করব। 60তম যখন বলছে তখন আমি কি করব? তখন আমি প্রথম 59 সেকেন্ডের দূরত্ব বের করব এবং প্রথম 60 সেকেন্ডের দূরত্ব বের করব। বের করার পরে এই 60তম সেকেন্ড থেকে 59তম সেকেন্ডের দূরত্ব বাদ দিব, তাহলে আমি 60তম সেকেন্ডের দূরত্ব পাবো। প্রথম 60 সেকেন্ডের দূরত্ব থেকে এখন দেখো ভাই, এই প্রশ্ন মধ্যে চলে আসো। প্রশ্ন মধ্যে কি বলছে? প্রশ্ন মধ্যে বলছে সময় 20 সেকেন্ড, 40 সেকেন্ড, 60 সেকেন্ড। দেখো বেগ কি হয়েছে,
এই যে 20 সেকেন্ড মানে সময় বাড়ছে কয় সেকেন্ড দেখো, 0 থেকে 20, সময়ের পার্থক্য কত? সময়ের পার্থক্য কত? 20। বেগ বাড়ছে কত? দেখো বেগের পার্থক্য কত? বেগের পার্থক্য 4। এইখানে সময়ের পার্থক্য কত? 20। বেগের পার্থক্য কত? 4। এইখানে সময়ের পার্থক্য কত? বেগের পার্থক্য কত? 4। সময়ের পার্থক্য কত? 20। এইখানে বেগের পার্থক্য কত? 0। সময়ের পার্থক্য কত? 20। এইখানে বেগের পার্থক্য কত? 6। সময়ের পার্থক্য কত? 20। এইখানে বেগের পার্থক্য কত? 6। সময়ের পার্থক্য কত? সময়ের পার্থক্য কত ভাইয়া? 20। কথাটা ভালো করে বুঝবা। এখানে এখানে কিন্তু বুঝার অনেক কিছুই আছে। এখানে কি বুঝার আছে দেখো, এখানে বুঝার আছে যে প্রতি 20 সেকেন্ডে 4 মিটার পার সেকেন্ড করে বেগ বৃদ্ধি পাচ্ছে। প্রতি 20 সেকেন্ডে 4 মিটার পার সেকেন্ড করে বেগ বৃদ্ধি পাইছে। কত সেকেন্ড পর্যন্ত বৃদ্ধি পাইছে বেগটা? এই 4 মিটার পার সেকেন্ড করে বেগ বৃদ্ধি পাইছে কত সেকেন্ড পর্যন্ত? তার মানে 60 সেকেন্ড পর্যন্ত। তার মানে এই 60 সেকেন্ড পর্যন্ত গাড়িটা এরকম ভাবে গেছে না, একটু গ্রাফ দিয়ে বুঝাই। প্রথম 60 সেকেন্ড পর্যন্ত গাড়িটা এরকম ভাবে গেছে না, 0 থেকে এখানে হয়েছে হলো 4, এখানে হয়েছে হলো 20, এখানে হয়েছে হলো 8, এখানে হয়েছে 40, এখানে হয়েছে হলো 60, এখানে হয়েছে হলো 2, সরি, এখানে হলো 4, 8, 12। বিষয়টা এরকম না, বিষয়টা এরকম না যে 0 সেকেন্ড থেকে গাড়িটার বেগ বৃদ্ধি পাচ্ছে। তার মানে গাড়িটা কিসে আছে একটু বলো তো দেখি। এটা কি সমবেগ হবে? সমবেগে আছে নাকি সমত্বরণে আছে? বলো। ত্বরণে আছে, কোনটা হবে? সমবেগে আছে না সমত্বরণে আছে? কোনটায় আছে এখানে একটু কমেন্ট করে জানাও। ক্লাস তো অনেক ভালো দেখা যাচ্ছে আজকে আমার, আমি ক্লাস দেখে মজা পাচ্ছি। এখানে হয়তো আমার ফেসটা একটু ভালো আসে নাই, কিন্তু ক্লাসটা ভালো আসছে। বলো এখানে যে এই যে 60 সেকেন্ড পর্যন্ত যে গাড়িটা গেল, এই 60 সেকেন্ড পর্যন্ত গাড়িটা কিসে আছে? সমবেগে আছে নাকি সমত্বরণে আছে? একটু কমেন্ট করে জানাও দ্রুত। এই প্রথম 60 সেকেন্ড পর্যন্ত গাড়িটা কিসে আছে? সমবেগে না সমত্বরণে? তোমরা একটু কমেন্ট করে জানাও। সমত্বরণে আছে। হ্যাঁ, মারিয়া ইসলাম রাইট অ্যান্সার দিছে, সমত্বরণে আছে। তারপরে দেখো ভাইয়া এইখানে বেগ বৃদ্ধি পায় নাই, বেগ বৃদ্ধি পায় নাই কত সেকেন্ড? 60 থেকে 80। তার মানে এই 60 থেকে 80 সেকেন্ড পর্যন্ত গাড়িটা কিসে আছে? সমবেগে আছে। তারপরে দেখো আবার এই যে 80 থেকে 20 সেকেন্ডে যে 6 মিটার পার সেকেন্ড বেগ কমছে, পরবর্তী 20 সেকেন্ডে 6 মিটার পার সেকেন্ড বেগ কমছে। তার মানে এই যে এই 80 সেকেন্ড থেকে 120 সেকেন্ড পর্যন্ত গাড়িটা সমমন্দনে আছে। এইখান থেকে এই পর্যন্ত গাড়িটা সমমন্দনে, এইখান থেকে গাড়িটা এই পর্যন্ত সমমন্দনে, এইখান থেকে এইটুকু গাড়িটা সমবেগে, এইখান থেকে এইটুকু গাড়িটা সমত্বরণে আছে। গাড়িটা সমত্বরণে আছে। তাহলে এখন আমি যদি এটা গেল আমাদের তম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব। তোমরা এগুলো অনেক কিছুই পারবা, আমি তোমাদের আরো কিছু কোশ্চেন লিখে নিই আগে, তারপরে তোমাদের কি করব। তাহলে এখন খ নম্বরে কোশ্চেন, আর দ্বিতীয় কোশ্চেন হবে, ধরো বলবে 50 সেকেন্ডে, প্রথম 50 সেকেন্ডে, প্রথম 50 সেকেন্ডে কমা প্রথম 80 সেকেন্ডে কমা প্রথম 100 সেকেন্ডে বা কমা প্রথম 120 সেকেন্ডে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। ভাই আমি যে তোমাদের পড়াচ্ছি ভাই, এগুলো তোমরা যদি খালি গাইডের সাথে তুলনা করো তাহলেও ভুল। আমরা গাইড থেকে হয়তো কোশ্চেন নিব, আমরা গাইড থেকে শুধু কোশ্চেন নিব, কিন্তু বোঝানোর জন্য আমরা গাইডকে ফলো করব না। ফুললি গাইডকে ফলো করা যাবে না, কারণ গাইডের মধ্যে এতগুলা কোশ্চেন এরকম ভাবে দিবে না তোমাকে।
আমি এইগুলা দেওয়ার পিছনে কারণ কি জানো, যে আমি যদি তোমাকে 35তম সেকেন্ড যদি বুঝিয়ে দেই, তাহলে তুমি জানো 45তম সেকেন্ড পারো, 60তম সেকেন্ড পারো। তো এটাই মূলত আমার মেন উদ্দেশ্য। আমরা কিন্তু এখানে কিন্তু এতগুলা কোশ্চেন বলবো না, হয় বলবে প্রথম 50 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব 50 নাই, তোমাকে সেইভাবে বের করতে হবে। এখানে 80 সেকেন্ড আছে, 100 সেকেন্ড আছে, 120 সেকেন্ড আছে, তো এরকম বলা থাকবে। কোনো সেকেন্ড না থাকলে কিভাবে করতে হবে সেটাও তোমাকে বুঝতে হবে, এটা বুঝে বুঝে কোশ্চেন পড়তে হবে। এখানে একদম মুখস্থ করে যাবো বই মানে গাইডে যা আছে সেভাবে পড়া যাবে না। এই জন্য মূলত আমি এতগুলা কোশ্চেন লিখতেছি। তারপরে আসো ঘ নাম্বারের কোশ্চেনে কি বলবে, বেগ সময় লেখচিত্র অঙ্কন করো। বেগ সময় লেখচিত্র, ওই গতকালকে যে চিত্রটা দেওয়া ছিল না, ওই রকম বেগ সময় লেখচিত্র অঙ্কন করো। পরবর্তী কোশ্চেন হবে ত্বরণ সময় লেখচিত্র অঙ্কন করো। লিখে ফেলো সবাই, লিখে ফেলো। তাহলে এখান থেকে আমাকে কোশ্চেনটা কি কি আসবে, এরকম যদি ছক দেওয়া থাকে তম সেকেন্ডের ম্যাথগুলো আসতে পারে, প্রথম 50 সেকেন্ড, 80 সেকেন্ড, বা মানে মেন কথা হলো মোট অতিক্রান্ত দূরত্বের কথা আসবে। প্রথম 50 সেকেন্ডের মোট অতিক্রান্ত দূরত্ব বের করতে বলবো, প্রথম 80 সেকেন্ডে মোট অতিক্রান্ত দূরত্ব বের করতে বলবো, অথবা এই যে এখানে যা আছে বলবে মোট অতিক্রান্ত দূরত্ব বের করো, তার মানে 120 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের কথা বলছে। তারপরে বলতে পারে বেগ সময় লেখচিত্র অঙ্কন করো, তার মানে এই ছক থেকে আমাকে একটা লেখচিত্র অঙ্কন করতে হবে। এবং ত্বরণ সময় লেখচিত্র অঙ্কন করো, তখন আমাকে কি করতে হবে, এইখান থেকে সমত্বরণে গেছে এই ত্বরণের মান বের করব, এইখান থেকে সমবেগে গেছে তখন ত্বরণের মান বের করবো 0, এখান থেকে সমবন্ধনে গেছে তখন আবার ত্বরণের মান বের করব। তো এই ত্বরণের মানগুলো আমরা যদি এরকম ভাবে বের করতে পারি, তাহলে এই কোশ্চেনটা আমাদের সলভ হয়ে যাবে। আমি যে কোশ্চেনগুলো লিখছি গতকালকের কোশ্চেনের সাথে মিল আছে না সবার? গতকালকের কোশ্চেনের সাথে মিল আছে কি বলো? আমি যে কোশ্চেনগুলো লিখছি গতকালকের কোশ্চেনের সাথে মিল আছে? গতকালকের অনুযায়ী এইখানে যে কোশ্চেনটা, এই কোশ্চেনটা মূলত অতিরিক্ত, এবং এটাই মূলত ছক। গতকালকে এটা ছক আকারে ছিল, গতকালকে এই লেখাগুলো ছিল এই আকারে, আজকে এই লেখাগুলো আছে যদি আমি এই ছকটার কথা বলতে পারছি। আমি যে কোশ্চেনগুলোর কথা বলছি এই কোশ্চেনগুলো কি গতকালকে আমি পড়াইছি তোমাদের? একটু কমেন্ট করে জানাবা। আমি যে এখানে কোশ্চেনগুলোর কথা বলছি এই কোশ্চেন কি গতকালকে আমি পড়াইছি তোমাদের? তুমি যদি এই কোশ্চেন থেকে এটা পড়ো এবং গতকালকের ছকটা যদি ক্লিয়ার করো, তোমার মনে করো যে প্রিপারেশন মোটামুটি অনেকটুকুই কভার হয়ে গেল। ওই কমেন্ট করো না, তাড়াতাড়ি কমেন্ট করে জানাও। জি ভাইয়া, তাহলে যদি কোশ্চেনের মিল থাকে তাহলে তোমরা এই কোশ্চেনটা বাড়িতে করবা, তোমাদের হোমওয়ার্ক এই কোশ্চেনটা আমার। আমি বলছি যে আমাদের প্রাইভেট গ্রুপে, তোমরা অনেকেই বলে প্রাইভেট গ্রুপে কি জন্য ভর্তি হবো, প্রাইভেট গ্রুপ ফ্রিতে যদি ক্লাস হয়, ফ্রিতে ক্লাস হলে আর প্রাইভেট গ্রুপে ক্লাস হলে এক হবে না, কিছুটা হলে পার্থক্য হবে। এই যে তোমাদের এইটা হোমওয়ার্ক থাকবে, তোমরা যদি এই কোশ্চেনগুলো করতে পারো তাহলে তোমার এই অধ্যায়টা শেষ। এই অধ্যায় শেষ। এখন এই অধ্যায়ের আমি অতিরিক্ত 2টা টপিক পড়াবো, মানে অতিরিক্ত বলতে এই অধ্যায়ের টপিকই ওই একটা ক্রিকেট বল তুমি নিক্ষেপ করতেছো, তোমার এক ফ্রেন্ড ধরার জন্য দৌড়াইতেছে, তো সে কি এই বলটা ধরতে পারবে কিনা, বা বলটা কতটুকু উচ্চতায় উঠবে, বলটা কত সময় পরে মাটিতে পড়বে, এই টাইপের কোশ্চেনগুলো আসে। আমি এই কোশ্চেনগুলো এখন পড়াবো তোমাদের, তো তোমরা এই কোশ্চেনটা বাড়িতে করবা, ঠিক আছে? আচ্ছা আসো, তাহলে আমি এই কোশ্চেনটা মুছে দিলাম। তোমরা এই কোশ্চেনগুলো আশা করি তুলে ফেলছো, এগুলা কিন্তু লাগবে। যদি না পারো সেক্ষেত্রে তো আমি আছি, চিন্তার কোনো কারণ নাই। দেখো এখানে আমি যে কোশ্চেনটার কথা তোমাদের বললাম সেটা হলো, বলছে দেখো কই কোশ্চেনটা যেন কই দেখলাম, দেখো কোশ্চেনটা সবাই তুলো। 20 মিটার পার সেকেন্ড আদি বেগে একটি ক্রিকেট বলকে মুকুল খাড়া উপরের দিকে ছুড়ে দিল। কোশ্চেনটা তুলো। 20
দেখো আজকে যেহেতু আমাদের বোর্ডটাকে অনেক বড় করাতে সমস্যা হচ্ছে না, তো এর পরবর্তীতে তোমাদের জন্য সুবিধা হবে কি, আমরা এই টিভির মধ্যে এখানে যে সাইডে টিভিটা দেখতে পাচ্ছ এখানে কোশ্চেনগুলো তুলে নিব। কারণ তো আমি তো এখন দেখতেছি আমার জায়গা আছেই, যেহেতু জায়গা আছে তাহলে কোশ্চেনগুলো আমরা স্লাইড আকারে তুলতেই পারি। স্লাইড আকারে তুললে তোমাদের এই ক্লাসগুলো আরো দ্রুত আগাবে। ঠিক আছে, আমি ভাবলাম যে দেখা যাবে কিনা। দেখ 20 মিটার পার সেকেন্ড, 20 মিটার পার সেকেন্ড বেগে, মিটার পার সেকেন্ড আদি বেগে, আদি বেগে একটি ক্রিকেট বলকে ক্রিকেট বলকে মুকুল খাড়া উপরের দিকে, উপরের দিকে কোশ্চেন তুলে ফেলো সবাই, ছুড়ে দিল। একই সময় নিশান 30 মিটার দূরে থেকে দূরে থেকে 6 মিটার পার সেকেন্ড সমবেগে ছুটে এসে বলটি ধরতে চেষ্টা করলো। দেখো তাহলে কোশ্চেনটা কি, 20 মিটার পার সেকেন্ড আদি বেগে একটি ক্রিকেট বলকে মুকুল খাড়া উপরের দিকে ছুড়ে দিল। তার মানে ধরো এখানে একটা বালক ছিল, নাম হলো মুকুল। মুকুল কি করলো, একটা বলকে উপরের দিকে ছুড়ে দিল। কত মিটার পার সেকেন্ড বেগে ছুড়ে দিল, বলটাকে 20 মিটার পার সেকেন্ড বেগে ছুড়ে দিল। এখানে ধরো মুকুল বলটাকে 20 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে ছুড়ে দিল। এই যে ক্রিকেট বলকে মুকুল খাড়া উপরের দিকে ছুড়ে দিল, তাহলে বলটা উপরের দিকে উঠতেছে এবং একই সময়ে 30 মিটার দূরে, ধরো মুকুল যেহেতু এখানে আছে 30 মিটার দূরে কেউ আছে, 30 মিটার দূরে ধরো কোথাও এইখানে, ধরো এইখান থেকে এইটুকুর দূরত্ব কত, 30 মিটার। এইখানে ছিল আমাদেরকে নিশান, এখানে কে ছিল, নিশান কোথায় ছিল, এইখানে নিশান এইখানে ছিল। সে নিশান কি করলো, নিশান এই বলটাকে ধরার জন্য, মানে বলটা যখন মাটিতে পড়বে এই বলটাকে ধরার জন্য 6 মিটার পার সেকেন্ড সমবেগে, 6 মিটার পার সেকেন্ড সমবেগে এইদিকে দৌড়াইতেছে। তার মানে নিশান এইখানে যখন আইসা পৌঁছাবে, বলটা যদি তার আগেই মাটিতে পড়ে যায় তাহলে সে ধরতে পারবে না। আর যদি নিশান আসার পরেও বলটা উপরে থাকে, ধরো আমি আইসা দেখলাম বলটা এখনো পড়ে নাই, ওই যে ওরকম ক্রিকেট খেলার মধ্যে দেখবা ফিল্ডার কিন্তু সবসময় বলের কাছে থাকে না, তো ব্যাটার বল যেমন করে মানে বল মারছে, ফিল্ডার কি করে, ও একটু দূরে থাকে অনেক সময় দেখা যায় যে বলের কাছে যাওয়ার পরে মানে পজিশন মানে সময় মানে বলের কাছে যে সময় নিতে পারে এবং ইজিলি ক্যাচটা ধরতে পারে। আর অনেক সময় দেখবা সে বলের কাছে পৌঁছাইতে পারে না, সে যাওয়ার আগেই বলটা পড়ে গেছে সামনে, এরকম হয় না। তো এই বিষয়টাই মূলত আমাদের এখানে প্রমাণ করতে হবে যে এই যে এখানে যে নিশান ছিল, নিশান এইদিকে আসবে, কত মিটার আসবে, 30 মিটার আসবে। কত মিটার পার সেকেন্ড বেগে আসবে, 6 মিটার পার সেকেন্ড সমবেগে আসবে। এবং মুকুল যে বলটা এখান থেকে নিক্ষেপ করছিল, বলটা নিচের দিকে পড়বে, বলটা ও কি করবে, প্রথমে 8 মিটার উচ্চতায় উঠবে। কত মিটার উচ্চতায় উঠবে আমরা জানি না, এটা বের করবো। 8 মিটার উচ্চতায় উঠবে, উঠার পরে তার বেগ শূন্য হয়ে যাবে, বেগ শূন্য হবে তখন সে আবার কি করবে, নিচের দিকে পড়বে, তখন আবার নিচের দিকে পড়বে। তো এইটুকু পড়তে তার মানে এইটুকু উপরে উঠতে এবং নামতে তার কত সময় লাগছে, এই সময়ের মধ্যে যদি নিশান এখানে আসতে পারে তাহলে বলটা ধরতে পারবে, আর যদি না আসতে পারে তাহলে বলটা ধরতে পারবে না। কোশ্চেন কি বুঝতে পারছি আমরা, এখানে কোশ্চেন হলো বলটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠছিল, তার মানে এইচ এর মান বের করতে বলছে। ঘ নাম্বার কোশ্চেন।
আমি যেটুকু বুঝাইছি এটুকু বুঝতে পারছো? বলটি কত মিটার উচ্চতায় বলটি কত মিটার উচ্চতায় উঠছিল, মানে সর্বোচ্চ কত মিটার উচ্চতায় উঠছিল, তার মানে এইটুকু উঠছে, তার কতটুকু উচ্চতায় উঠছিল এই বেগে নিক্ষেপ করলে। ঘ নাম্বার কোশ্চেন হলো নিশান কি বলটি ধরতে পারবে? ঘ নাম্বার কোশ্চেন হলো নিশানের পক্ষে বলটি মাটিতে পড়ার পূর্বে মুহূর্তে কি ধরা সম্ভব কিনা। নিশানের মানে পরবর্তী কোশ্চেন হলো নিশানের পক্ষে বলটি মাটিতে পড়ার আগে ধরা সম্ভব কিনা। কিনা এটা আমাদের কোশ্চেনে বলছে। আচ্ছা বলো কোশ্চেন ক্লিয়ার কিনা? একটা বল মুকুল উপরের দিকে ছুঁড়ে মারছে, অবশ্যই আমি যদি কলমটা ছুঁড়ে মারি, এই যে কলমটা কিন্তু পড়ছে এসে উপরের দিকে ছুঁড়ে মারছি, কলমটা কিন্তু নিচের দিকে আসছে। তো এই যে কলমটা দেখো আমি কিন্তু একটা সময় পাচ্ছি, এই যে এরকম একটা কিন্তু থাপড় দেওয়ার বা হাততালি দেওয়ার সময় পাচ্ছি আমি। তো এই বলটা যদি আরো উপরে উঠতো, মানে অনেক উপরে যদি উঠতো, তখন আমি কি করতে পারতাম, দেখা যেত যে আমি এটা উপরে ডেল দিয়ে মানে নিক্ষেপ করার পরে আমি ধরো দুইটা অক্ষরও লিখতাম, তারপরে কলমটা আবার নিচে পড়তেছে, যদি অনেক উপরে উঠতো এরকম হইতো না, নির্দিষ্ট বেশি সময় লাগতো। তো এই যে উপরে উঠলো এই কলমটা বা বলটা কতটুকু উচ্চতায় উঠছে এটা আমাকে বের করতে হবে আগে। তারপরের প্রশ্ন হলো যে বলটা যখন এখানে এসে পৌঁছাবে পরবর্তীতে, তখন নিশান এই যে 30 মিটার দৌড়ে আসবে, সেটা ধরতে পারবে কিনা, ধরতে পারবে কিনা। আচ্ছা দেখো তাহলে আমরা প্রথমে দেখবো বলটি কতটুকু উচ্চতায় উঠছিল। দেখো আমরা যখন এই পরন্ত বস্তুর সূত্র পড়ছি তখন কয়েকটা সূত্র পড়ছি আমরা। কি কি সূত্র পড়ছি আমরা? দেখো পরন্ত বস্তুর ক্ষেত্রে আমরা কিছু সূত্র পড়ছিলাম না, আমাদের এই সূত্রগুলো ছিল এইচ ইকুয়াল কি ছিল, ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এখানে বিষয়টা হলো যে আমি এই সূত্রটা অ্যাপ্লাই করব, আরেকটা ছিল বি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2a টু জিএস জিটি স্কোয়ার। দেখো এখানে মূলত এটাও এইচ, এখানেও এইচ আছে, তাহলে আমি কোনটা অ্যাপ্লাই করব? কি দেওয়া আছে এখানে? আদিবেগ, তার মানে ইউ দেওয়া আছে, এটার মধ্যে ইউ আছে, এইটার মধ্যে ইউ আছে, এটার মধ্যে ইউ আছে, এটার মধ্যে শেষ বেগ দেওয়া ছিল, এটার মধ্যে শেষ বেগ দেওয়া নাই, এটার মধ্যে ত্বরণ দেওয়া আছে। কিন্তু শেষ বেগ কোন একটা বস্তু শেষ বেগ অবশ্যই আছে। শেষ বেগ কত? যেহেতু সর্বোচ্চ উচ্চতায় যে কোনো বস্তুর বেগ হবে 0, সর্বোচ্চ উচ্চতায় একটা বস্তুর বেগ কি হবে? 0। তার মানে এখানে ভি এর মান দেওয়া আছে 0, এবং আমরা তোমাকে যে সূত্র পড়াইছিলাম তখন আমি বলছিলাম যে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে আমরা যখন বস্তুগুলার মান বের করবো তখন জি এর মান নেগেটিভ কারণে আমরা এখানে মাইনাস দিয়ে দিব সরাসরি, এবং জি এর মান নেগেটিভের কারণে এখানে মাইনাস দিয়ে দিব সরাসরি, ঠিক আছে? তো যখন জি এর মান মাইনাস দিয়ে দিলাম, দেখি আমাদের দুইটাতে কি উত্তর আসে। দুইটাতে আমরা অঙ্কটা করে দেখি। তো এখানে আমরা দুইটাতে অঙ্কটা করতে পারবো কিনা, ইয়েস অর নো। তোমাদের কাছে আমার কোশ্চেন হলো আমরা কোন সূত্র দিয়ে অঙ্ক করবো বা দুইটা দিয়ে অঙ্ক করতে পারবো কিনা, ইয়েস অর নো। আমরা কি দুই সূত্র অ্যাপ্লাই করতে পারবো? আর যদি অ্যাপ্লাই করতে পারি কেন পারবো, যদি না পারি কোনটা দিয়ে অ্যাপ্লাই করতে পারবো এটা বলো। একটু ভাইকে কমেন্ট করে জানাও যে এখানে কি আমি দুই সূত্র অ্যাপ্লাই করতে পারবো কিনা এই ডাকের জন্য। এখানে যে ডাক দেওয়া আছে এই ডাকের জন্য কি আমি দুই সূত্র অ্যাপ্লাই করতে পারবো? একজনে বলছে হ্যাঁ পারবো, দেখি। মেহেরিন বলছে হ্যাঁ পারবো, দেখি বাকিরা কই? মারিয়া কই? এই মারিয়া কই? মারিয়া উত্তর দাও দেখি। মারিয়া বলছে পারবো, দেখি বাকিরা কি বলে। মারিয়া, তারপরে আরবি কই? অ্যান্সার দাও আরবি, তাড়াতাড়ি ফাস্ট।
কই তাড়াতাড়ি উত্তর দাও, এত চিন্তা ভাবনার কিছু নাই, তাড়াতাড়ি দাও, ভুল হতেই পারে রাইট হতেও পারে, কিন্তু আন্না কিন্তু রেল দিও না, যদি যেটা বুঝছো ওটাই উত্তর দাও। কই ক্লাসে তো উপস্থিত আছো তোমরা সবাই, উত্তর দিচ্ছ না কেন? আচ্ছা, ফার্স্ট অফ অল আমি এটা অ্যাপ্লাই করতে পারবো না। আমি তোমাদের সূত্রের মধ্যে বলছিলাম যে একটা হলো টি বর্জিত, একটা হলো ভি বর্জিত, মানে ভি বর্জিত না কি যেন বলছিলাম, ত্বরণ বর্জিত মনে হয়, জি বর্জিত না, এরকম একটা কথা বলছিলাম না। আমি এখানে দেখো, এইখানে 20 সেকেন্ডে, মানে এখান থেকে বলটা নিক্ষেপ করছে 20 সেকেন্ড 20 মিটার পার সেকেন্ড বেগে, তার মানে আদি বেগ ইউ দেওয়া আছে, এখানে ভি হলো 0। তার মানে আমি যদি এই সূত্রে অ্যাপ্লাই করি, এই যে ভির মান 0 বসামু, ইউ এর মান এটা বসামু, জির মান 9.8 বসামু, এইচ এর মান পেয়ে যাবো। আমি যদি এখানে বসাই তাহলে টির মান লাগবে কত সময় উপরে ছিল, এটা কি আমি পাইছি? সবাই বলতেছে পারবো। এই ভাইয়া আমার কি এখানে টির মান দেওয়া আছে? সরাসরি এখানে কোথাও টির মান দেওয়া আছে? বলো তো দেখি। বলটি মুকুল উপরের দিকে ছুঁড়ে মারলো, নিশান এত মিটার দূর থেকে দূরে ধরে আসতে চেষ্টা করে আসলো, তুমি এখানে কি কোথাও টির মান পাইছো? বলছে কি যে বলটা 30 সেকেন্ড উপরে ছিল, এখানে কি বলা আছে এত মিটার উপরে নিক্ষেপ করার পরে বলটা 30 মিটার পরে মাটিতে মানে মাটিতে পতিত হয়েছে, এরকম বলছে কিছু? বা 20 সেকেন্ড পরে ভূমিতে ফিরে আসলে, এরকম কিছু বলছে? বলো তো দেখি, আমাকে এটা উত্তরটা দাও। এই যে ভাইয়া বললাম যে এখানে কি বলছে তারা যে বলটা 20 সেকেন্ড পরে বা 30 সেকেন্ড পরে ফিরে আসলো মাটিতে, নিক্ষেপের 20 মিটার বা 20 সেকেন্ড বা 30 মিটার পরে ফিরে আসলো, এটা কি বলছে? এটা বলছে কিনা একটু বলো। আমি কি বলছি যে মুকুল যে বলটা নিক্ষেপ করছিল বলটা 15 সেকেন্ড পরে ফিরে আসছে বা 20 সেকেন্ড পরে ফিরে আসছে? এটা কি বলছি আমি? এটা উত্তর দাও তাড়াতাড়ি। না, তাহলে আমি যদি না বলে থাকি যে কয় সেকেন্ড পরে ফিরে আসলো, এখানেও কোথাও লেখা নাই, তাহলে তুমি টি এর মান যে বলতেছো, তাহলে কি টি এর মান দিয়ে করবা তুমি এখানে? তাহলে কি তুমি টি এর মান দিয়ে করবা? না। তাহলে তুমি যদি টি এর মান দিয়ে না করো, তাহলে কি এই কোশ্চেন এই সূত্র হবে না? এই সূত্র হবে না। কোন সূত্র বসাবা? এই সূত্র বসাবা, কারণ বির মান আছে, ইউ এর মান আছে, বির মান কিভাবে আছে? 0। আর তুমি যদি মনে করো যে ভি এর মান নাই, ইউ এর মান আছে শুধু, তুমি দেখো টির মান কোনোভাবেই নাই এখানে। আছে কোনোভাবে নাই এরকম না, ক্যালকুলেশন করে টির মান বের করা যাবে, কিন্তু বির মান ইজিলি পাওয়া যাবে। তাহলে আমি যদি এই সূত্রে অ্যাপ্লাই করি, তাহলে বির মান 0 বসায় দিব, ইউ এর মান আছে, জির মান 9.8, এইচ বের করতে বলছে, তাহলে কোনটা ইজি হবে? এইদিকে খেয়াল রাখতে হবে, কোশ্চেন শুধু কোশ্চেন দেখে উত্তর বললেই হবে না, এইদিকে বুঝা বুঝা বলতে হবে। তাহলে আমি লিখবো কি, মানে আমার যা যা দেওয়া আছে ওগুলো লিখে নিব, যা যা দেওয়া আছে। তাহলে এখানে উদ্দীপক হতে পাই কি, উদ্দীপক হতে পাই, উদ্দীপক হতে কি পাইছি দেখো, উদ্দীপক হিসেবে পাইছি আদিবেগ, আদিবেগ ইউ ইকুয়াল 20 মিটার পার সেকেন্ড। শেষ বেগ যেহেতু মাটিতে ফিরে আসবে, তাহলে শেষ বেগ কি 0 হবে, 0 মিটার পার সেকেন্ড। কারণ যেহেতু সর্বোচ্চ উচ্চতায়, সর্বোচ্চ উচ্চতায় কি হবে ভাইয়া? সর্বোচ্চ উচ্চতায় বেগ 0 হবে। সর্বোচ্চ উচ্চতায় কি হবে? তো তুমি সাইড নোট দিতে পারো, সর্বোচ্চ উচ্চতায় শেষ বেগ ভি। কি জন্য? সর্বোচ্চ উচ্চতায়, সর্বোচ্চ সর্বোচ্চ বানাম ভুল হয়ে গেল গা, সর্বোচ্চ, সর্বোচ্চ বানানটা হয় নাই, সর্বোচ্চ বানান দিয়ে লিখে নাও তোমরা, সর্বোচ্চ উচ্চতায়, সর্বোচ্চ উচ্চতায় এটা লিখে নাও। তারপরে অভিকর্ষ ত্বরণ বা জি 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, এটা সর্বোচ্চ উচ্চতা, তোমরা সাইড নোট লিখে দিবা। তাহলে কি লিখবা? আমরা জানি বি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস 2GH, 0 ইকুয়াল টু ইউ এর মান কত? 20 স্কোয়ার মাইনাস 2 গুণন 9.8 ইকুয়াল টু এইচ, এই মানটাকে এই সাইডে নিয়ে আসবো, 9 দুগুণে 18, তার মানে 196, 196, 19.6, এইচ ইকুয়াল টু 20, 4 দুগুণে কত হয় তাহলে? 200 হয় না? 400 হয় না? 20 কে স্কোয়ার করলে 400। তাহলে
এইচ ইকুয়াল কত আসতেছে 400/19.6 19.6 করলে কত হয় 19.6 করলে কত হয় দেখো তো 400 ভাগ হলো 19.6 20.40 20.408 20.408 অ্যান্সার। কোশ্চেনটা বুঝতে পারছি, এই কোশ্চেনটা বুঝতে পারছি আমি। বলটি সর্বোচ্চ কত উঠবে, বলটি সর্বোচ্চ 20.408 মিটার উচ্চতা উঠবে, বলটি সর্বোচ্চ 20.408 মিটার উচ্চতায় উঠবে। ক্লিয়ার, কথা ক্লিয়ার, কথাটা ক্লিয়ার সবার? ক্লিয়ার হয়েছে সবার? তো জানাও ভাইয়াকে, তাড়াতাড়ি জানাও। আচ্ছা, যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে এখন আসবো আমরা যে ওই নিশান বলটি ধরতে পারবে কিনা। এখন নিশান কিভাবে গেছে, সমবেগে। কত বেগে গেছে, সমবেগে। কত মিটার দূরত্ব অতিক্রম করছে, 30 মিটার। তাহলে এটা কিন্তু আমাদের খুবই সহজ কোশ্চেন যে এস ইকুয়াল টু ভিটি। নিশানের ক্ষেত্রে, বলটির ক্ষেত্রে যে বিষয়টা, সময়টা কিন্তু আমি খুবই ইজিলি বের করতে পারবো, কারণ নিশান কত মিটার দূরত্ব অতিক্রম করছে, 30 মিটার। নিশান কত মিটার দূরত্ব অতিক্রম করছে, 30 মিটার। এখন ভাইয়া আমার কোশ্চেন হতে পারে যে আমরা কি এই 30 মিটার নিশানের কোনো কাজ কাম ব্যতীত কোশ্চেনের অ্যান্সার বের করতে পারবো? হ্যাঁ পারবো, কারণ নিশান টোটাল 30 মিটার দূরত্ব অতিক্রম করে হলো কয় সেকেন্ডে, এটা আমাদের বের করে নিতে হবে। তাহলে না, ওইটা তো হবে না। তাহলে আমরা নিশানের ক্ষেত্রে যে বিষয়টা আমরা পাচ্ছি, তাহলে আমরা কোশ্চেন থেকে কি কি পাচ্ছি এখানে, নিশান আদি বেগে মানে নিশান সমবেগে বলটা ধরার জন্য মানে দৌড়াইছে, নিশান সমবেগে বলটা ধরার জন্য পৌঁছাইছে। তার মানে বলটি নিক্ষেপের পর নিশানের বলের কাছে পৌঁছানোর জন্য সময়, নিশানের বলের কাছে পৌঁছানোর জন্য সময় কি ধরবো, আমরা একটু লিখে নিব যে নিক্ষেপের পর বলটির কাছে পৌঁছানোর জন্য নিশানের সময় প্রয়োজন। নিশানের সময় প্রয়োজন মানে নিক্ষেপের পর নিক্ষেপের পর বলের কাছে পৌঁছাইতে, বলের কাছে পৌঁছাতে নিশানের সময় লাগে, নিশানের সময় লাগে কত সেকেন্ড, এস ইকুয়াল টু ভিটি, টি ইকুয়াল টু এস বাই ভি। তাহলে টি ইকুয়াল টু আমরা পাচ্ছি হলো, টি ইকুয়াল টু আমরা এখানে পাচ্ছি, টি ইকুয়াল টু কি পাচ্ছি ভাইয়া, এস এর মান কত, 30 মিটার দৌড়ে গেছে 6 মিটার পার সেকেন্ড বেগে। তাহলে 5 6 30, 5 সেকেন্ড। তার মানে নিশান ওই যে 30 মিটার এই এখান থেকে যে দৌড়ে আসলো, এইটুকু আসতে নিশানের সময় লাগছে কত সেকেন্ড, এই 30 মিটার আসতে, 30 মিটার আসতে নিশানের সময় লাগছে টি ইকুয়াল টু কত সেকেন্ড, 5 সেকেন্ড। তার মানে এইখান থেকে এই পর্যন্ত আসতে নিশানের সময় লাগছে 5 সেকেন্ড। এখন এই যে বলটা যে উপরে ছিল, এই বলটা পড়তে কত সময় লাগছে আমরা এটা বের করব, এবং বলটা পড়তে কত সময় লাগছে, বলটা যখন মাটিতে পড়ছে তখন কত সময় লাগছে। এখন বলটা যখন মাটিতে ফিরে আসছে তখন কিন্তু আর এখানে কোনো উচ্চতা নাই, বলটা যখন মাটিতে ফিরে আসছে তখন এই বলের ভিতরে কোনো উচ্চতা ছিল না। এখানে টোটাল দূরত্ব কি, সে একবার পৌঁছাইছে, একবার মাটিতে ফিরে আসছে। দেখো আমরা যদি এইখানে যখন এই যে বলের ক্ষেত্রে মানে বলটি মাটিতে পড়ার জন্য প্রয়োজনীয় সময়, বলটি মাটিতে পড়তে প্রয়োজনীয় সময় কত, দেখো এখানে বলটি কি হয়েছে আমাদের, এইচ ইকুয়াল ইউটি মাইনাস হাফ জি
টি স্কোয়ার। আমরা এখানে টি অ্যাপ্লাই করবো কি জন্য, কারণ আমরা টির মান বের করবো। আমরা আদিবেগ আছে আমাদের, এইচ কি, এইচ এখানে 0, কারণ বলটা তো মাটিতে মানে ফিরে আসছে। বলটা কি করছে, মাটিতে ফিরে আসছে। তো মাটিতে যদি ফিরে আসে তার মানে আমরা যদি এখানে এইচ 0 বসিয়ে দিই, ইউটি, ইউ এর মান কত 20 গুণন টি মাইনাস হাফ 9.8 টি স্কোয়ার। এখন এখান থেকে যদি আমরা এগুলা সবগুলাকে এক সাইডে নিয়ে আসি, তাহলে 9 এর সাথে কাটলে কত হয় দেখো তো, এর সাথে এটা কাটলে কত হয় একটু দেখো, কই ক্যালকুলেটরটা কই, আমি একটু দেখি। দেখো এইখানে 20টি, ওইটাকে আমরা এক সাইডে ওই যে 9.4 কে একটু 948 ছিল না, 98 ভাগ হলো 2 49 4.9। তো এখানে আসতে আছে মূলত আমাদের 20টি মাইনাস 4.9টি ইকুয়াল দিয়ে দিই, এটাকে এই সাইডে নিয়ে আসলাম একদম ডাইরেক্ট, টি স্কোয়ার না, টি স্কোয়ার। তো এখান থেকে উভয় জায়গা থেকে টি কেটে দাও, এখানেও টি আছে একটা, এখানে টি দুইটা, তাহলে একটা একটা কেটে দিলে কত থাকবে 20 টি নাই, এখন আর টি কেটে দিলাম, আর এখানে থাকতেছে 4.9 টি। এখন এই 4.9 টি দ্বারা এটাকে ভাগ করে দাও, তাহলে তুমি লিখতে পারো টি ইকুয়াল টু 20/4.9। তো 20/4.9 করলে কত হয়, 20 ভাগ 4.9, 20 ভাগ 4.9 আছে 4.085 সেকেন্ড। এখন বলো তো বলটা কি ধরা পসিবল হবে নিশানের পক্ষে, ইয়েস অর নো, উত্তরটা দেখি তোমরা দাও। নিশানের পক্ষে কি বলটা ধরা পসিবল হবে? এই যে আদিবেগে একটি বলকে নিক্ষেপ করলো, বলটা মানে নিশানের যাইতে সময় লাগবে, মানে নিশান যেখানে ছিল এইখানে, বলটা তো মুকুল এখানে নিক্ষেপ করছিল এখানে, পরে বলটা আবার ফিরে আসছে, বলটা কি করছে আবার ফিরে আসছে। এখানে নিশান যে আবার এখানে আসলো, এখানে আসার তো দূরত্ব নাই, তো তার কোনো দূরত্ব নেই। তো এখানে আমরা দূরত্বকে অ্যাভয়েড করে অঙ্কটা করছি, যেহেতু বলটা আবার এখানে ফিরে আসছে। এখানে আসতে তার 5 সেকেন্ড সময় লাগছে, বলটা পড়তে তার সময় লাগছে 4 পয়েন্ট এত। তাহলে নিশান কি বলটা ধরতে পারবে? তুমি পরন্ত বস্তুর সূত্র অ্যাপ্লাই করে করতে পারো, সমস্যা নাই তো। আমি এখানে যদি আমি এটা অ্যাপ্লাই করি তাও তোমার সমস্যা নাই, এটাও তো পরন্ত বস্তুর সূত্র না। এখানে যে পরন্ত বস্তুর সূত্র যেটা, এটা তো মূলত নিক্ষেপ করছো না তুমি যে বলটা নিক্ষেপ করছো, বলটা আবার মাটিতে ফিরে আসছে, মানে মাটিতে চলে আসছে। তুমি এইখান থেকে যদি চাইতাও যে আমাদের বলটা যেহেতু একবার নিক্ষেপ করছো, তুমি যখন বলটা যখন উপরে স্থির, মানে উপরে যখন বলটা গেছে এইরকম, বলটা যখন এখানে পৌঁছাইছে তখন কিন্তু এটার বেগ কিন্তু শূন্য, তখন তুমি একটা শূন্য বস্তুকে আবার নিচের দিকে ছেড়ে দিচ্ছ, একটা শূন্য বস্তুকে নিচের দিকে ছেড়ে দিচ্ছ, যখন ছেড়ে দিচ্ছ তখনও কিন্তু সে একটা দূরত্ব অতিক্রম করবে, এবং বলটা যখন উপরে উঠছিল তখনও সে একটা দূরত্ব অতিক্রম করছিল। ওই যে বিষয়টা আমরা প্রথমে এই ক নাম্বার কোশ্চেন ছিল, বলটি কত সময় পরে মাটিতে পড়বে না কি যেরকম একটা, বলটি কতটুকু উচ্চতা উঠছিল, তো ওই উচ্চতা ব্যবহার করে আমরা কিন্তু সময় ব্যবহার বের করতে পারতাম যে বলটা কত সময় উপরে ছিল, তো এটা বের করলাম। আবার বলটা যখন মাটিতে পড়লো তখনকার সময় বের করলাম, 2 সময় যোগ করলাম, যোগ করে দেখলাম যে 5 সেকেন্ডের থেকে কম হয় না বেশি হয়, তাও হবে আমাদের। এই সম্ভব হবে কেমনে, এই বল নিশানের পক্ষে ধরা কেমনে সম্ভব হয়? নিশান আইছে হলো 5 সেকেন্ড সময় লাগছে নিশানের আসতে, এখানে আসতে নিশান টাইম লাগছিল 5 সেকেন্ড, 4 সেকেন্ডে পরে বলটা মাটিতে পড়ে গেছে। বলটা যেখানে ছিল এখানে উপরে উঠছে আবার নামছে, 4 সেকেন্ড টাইম লাগছে টোটাল। আর নিশানের এখান থেকে এটুকু আসতে লাগছে টাইম লাগছে 5 সেকেন্ড। তো নিশান আসার 1 সেকেন্ড আগে বলটা পড়ে গেছে মাটিতে। নিশান এইখান থেকে এইটুকু আসার 1 সেকেন্ড আগেই তো মাটিতে পড়ে গেছে বল। তাহলে বল ধরতে পারবে এটা কি বলো তোমরা? বল কিভাবে ধরবে? নিশান আসার আগেই তো বলটা মাটিতে পড়ে গেছে।
তাহলে বল ধরতে পারে কেমনে? মূলত এই অধ্যায়ের যে টপিক, মেন টপিক গুলো হলো তোমাদের গতদিন পড়াইছি। আজকে যে টপিক গুলো পড়াইলাম মানে ওই যে একটা শক থেকে বেগ সময় ত্বরণ লেখচিত্র, এইগুলাই মূলত মেন টপিক। গ্রাফ থেকে ত্বরণ সময় লেখচিত্র, বেগ সময় লেখচিত্র, এগুলাই মেন টপিক। এগুলো আমাদের পড়তে হবে, এগুলো বাদ রাখা যাবে না, ঠিক আছে? না, এখানে বল ধরতে পারবে না, ঠিক আছে? বল ধরতে পারবে না। তো এখন আসো পরবর্তী কোশ্চেন, আরেকটা কোশ্চেন আমরা পড়ি যেহেতু সময় আছে। দেখো একটা কোশ্চেন আছে এরকম, এক ব্যক্তি গাড়ি থেকে যাত্রা শুরু করে মোটর সাইকেলে 40 সেন্টিমিটার স্কোয়ার ত্বরণে 20 সেকেন্ড চলার পর 5 মিনিট সমদ্রুতিতে চলে জেলা শহরে পৌঁছাইল। আচ্ছা সরছি, দেখো এখন আমি তোমাদের আরেকটা কোশ্চেন এরকম ভাবে ওই টোটাল ডাকটা তোমরা তুলে দেখবা, সিলেট বোর্ড 2023-এ আসছিল। আশা করি তোমাদের কাছে গাইড আছে, এটুকু মুছে দিলাম। আমি একটা কোশ্চেন তোমাদের আরেকটা কোশ্চেন বুঝাই। আমি এটা মূলত ছক আকারে বুঝাবো, কিন্তু ডাক আকারে আছে, মূলত আমরা ছক আকারে নিয়ে নিতে পারি। দেখো আমাদের বলছে একটা কোশ্চেন এরকম, এক লোক বাড়ি, তার বাড়ি ধরো এখানে, এক লোক যখন বাড়িতে ছিল, এক লোক বাড়ি থেকে যাত্রা শুরু করে মোটর সাইকেলে 40 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার 40 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে 20 সেকেন্ড চলছে। সে ধরো 20 সেকেন্ড এইটুকু এইভাবে চলছে, এটা ত্বরণে চলছে। তার এখানে ত্বরণের মান কত? বেগ নাই কিন্তু এখানে, এটা কিন্তু বেগ না। কত সেকেন্ড চলছে? 20 সেকেন্ড চলছে। তার মানে ওই যে ত্বরণটা ছিল না, ত্বরণ সময় লেখচিত্র ছিল না এরকম, ওই ত্বরণ সময় লেখচিত্র ছিল না তোমাদের এরকম। তো সে 20 মিটার পার সেকেন্ড 20 সেন্টিমিটার পার সেকেন্ড সমত্বরণে 20 সেকেন্ড চলছে। সে 20 সেকেন্ড চলার পরে দেখলো যে গাড়িটা আবার সমবেগে চলতেছে। গাড়িটা 5 মিনিট সমদ্রুতিতে চললো। সমদ্রুতিতে চলা মানে কি? সমদ্রুতিও বলতে পারি আমরা, এখানে সমবেগটা লাগাই দিতে পারি, সমবেগে চলছে। তার মানে পরবর্তী 5 সেকেন্ড গাড়িটার বেগের কোনো পরিবর্তন হয় নাই। প্রথম 20 সেকেন্ড গাড়িটার বেগের পরিবর্তন ছিল বিধায় গাড়িটা সমত্বরণে চলছে এবং 20 মিটার পার সেকেন্ড সমত্বরণ। পরবর্তী 5 মিনিট সে সমদ্রুতিতে চলছে, চলে আসে জেলা শহরে পৌঁছাইছে। আবার রিক্সায় 7.75 মিটার পার সেকেন্ড বেগে বাড়িতে ফিরে আসছে। এই যে 7.75 মিটার পার সেকেন্ড বেগে যে সে বাড়িতে চলে আসলো, এইখানে তার কোনো, এখানে সে বেগ বৃদ্ধি পায় নাই, হ্রাসও পায় নাই, তার মানে সমবেগে চলছে। তার মানে এখানে টোটাল 3টা কনসেপ্ট হয়েছে, এখানে টোটাল 3টা কনসেপ্ট ওই প্রশ্নটার ক্ষেত্রে। প্রশ্নটা তোমরা লেখো, আমি বলে দিচ্ছি। এক ব্যক্তি, খাতার মধ্যে লেখো সবাই, এক ব্যক্তি বাড়ি থেকে যাত্রা শুরু করে মোটর সাইকেলে 40 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে 20 মিটার পার 20 সেকেন্ড চলার পর 20 সেকেন্ড চলার পর 5 মিনিট সমদ্রুতিতে চলে জেলা শহরে পৌঁছালো। 5 মিনিট সমদ্রুতিতে চলে জেলা শহরে পৌঁছালো। আবার রিক্সায় 7.75 মিটার পার সেকেন্ড বেগে বাড়িতে ফিরে আসলো। কোশ্চেনটা কি? এক লোক সমত্বরণে 40 মিটার পার সেকেন্ড সমত্বরণে 20 সেকেন্ড চলছে। পরবর্তী 5 মিনিট সে সমদ্রুতিতে চলছে। তার মানে এই যে ত্বরণ প্রাপ্ত হওয়ার পরে যে সে বেগটা পাইছিল, সেই বেগ নিয়ে সে পরবর্তী 5 মিনিট চলছে। চলে আসে কি করছে? জেলা শহরে পৌঁছাইছে। পরে বাসায় আসার সময় সে এই বেগে চলে আসছে বাসায়।
তার মানে এখানে টোটাল 3টা কনসেপ্ট করছে। একটা সমত্বরণ, তার মানে বেগের পরিবর্তন ছিল, একটা সমবেগ। তো এই যে সমবেগটা আমাদের দেওয়া নাই, সমবেগটা আগে বের করতে হবে। প্রশ্ন হলো সমত্বরণে অতিক্রান্ত দূরত্ব কত? সমত্বরণে অতিক্রান্ত দূরত্ব কত? কোশ্চেনটা খুবই সিম্পল, কারণ সমত্বরণে অতিক্রান্ত দূরত্ব যখন বলছে আমাদের, আমরা এখানে সবকিছুকে, যেহেতু এখানে সেকেন্ড আছে, তাহলে আমরা ত্বরণকে মিটার পার সেকেন্ডে নিব। যদি ত্বরণকে মিটার পার সেকেন্ডে নিতে চাই, তো এখন 40কে আমরা কত দ্বারা ভাগ করব? 40কে দেখো এখানে ত্বরণ এ ইকুয়াল 40 সেন্টিমিটার স্কোয়ার, আলহামদুলিল্লাহ। এটাকে যদি 40 ভাগ 100 মিটার পার সেকেন্ড স্কোয়ার করি, সমস্যা আছে? না। 0.4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটুকু শেষ। ত্বরণ সময় টি ইকুয়াল টু কত? 20 সেকেন্ড। তাহলে এস ইকুয়াল টু কত? এস ইকুয়াল টু, যেহেতু এস ইকুয়াল টু, আমরা এখানে কোন সূত্র ব্যবহার করব? এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। টির মান আছে, ত্বরণ আছে, এখানে আদিবেগ শূন্য, কারণ সে বাড়ি থেকে, তার মানে সে স্থির অবস্থায় ছিল। যেহেতু বাড়ি থেকে সে যাত্রা শুরু করছে, তার মানে অবশ্যই স্থির অবস্থায় ছিল। বুঝতে পারলাম? দেখো, তাহলে এখন যদি আমি এখানে মান বসাই, 0 গুণন টি প্লাস হাফ, এর মান কত? 0.4, টির মান কত? 20 সেকেন্ড স্কোয়ার। তাহলে এটার সাথে এটা কাটলে 0.2। তাই না? এটাকে এই সাইডে আমরা যদি এরকম ভাবে না কাটি, এরকম রাখি, স্কোয়ার করলে কত হয়? 400। তার মানে একবারে লিখে দিতে পারি, এখানে 0.4 গুণন 400 ভাগ হলো 2। ক্যালকুলেশন করে দেখো তো কত আসে। 0.4 গুণন 400 ভাগ হলো 2, 80। কত আসতেছে? 80 মিটার ইকুয়াল টু 80 মিটার। তার মানে সে সমত্বরণে চলছে কত মিটার? 80 মিটার। এবং তারপরে কি চলছে? সে 5 মিনিট সম বেগে চলছে বা সমদ্রুতিতে চলছে। এখন আমাদের এইখানে যে বিষয়টা, আমরা এখানে ত্বরণ পাইছি, সময় পাইছি, আদিবেগ পাইছি। এখন আমরা যখন বেগ পড়ছিলাম ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, একটা সূত্র পড়ছিলাম না? ইউ ইকুয়াল টু 0, এর মান কত? 0.4, টির মান কত? 20। তাহলে 4 দুগুণে 8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। 8 মিটার পার সেকেন্ড হয় না? এটা গ নাম্বারের জন্য, মানে ঘ হতে তো তুমি ত্বরণ পাইছো, সময় পাইছো, আদিবেগও পাইছো। তার মানে আমি শেষ বেগ পাইলাম। আদিবেগ ইউ ইকুয়াল টু 0, তা আমি এখানে লেখা নেই। আদিবেগ ইউ ইকুয়াল 0 এবং সময় টি ইকুয়াল 20, তাহলে আমি ভি ইকুয়াল টু পাইলাম। এখন সে এত বেগে পরবর্তী 5 মিনিট চলছে, তার পরবর্তী 5 মিনিট মানে S1 বা যাই ধরো, যেহেতু এটা সমবেগে চলছে, তার মানে ভির মান কত? 8। 5 মিনিট মানে কি? 5 গুণন 60 সেকেন্ড ইকুয়াল টু 8 গুণন 5 6 30, 300 সেকেন্ড। 3 8 24, 00 মিটার। তার মানে সে 2400 মিটার অতিক্রম করছে। এখানে সে কি করছে? 2400 মিটার অতিক্রম করছে। এটা কি করলো? সে যখন সমদ্রুতিতে চললো তখন সে 2400 মিটার অতিক্রম করছে, এবং যখন সে সমত্বরণে চলছে তখন সে এত মিটার অতিক্রম করছে। তার মানে জেলা শহরে গেতে তার টোটাল দূরত্ব অতিক্রম করতে হয়েছে 2480 মিটার। কোশ্চেনটা কি ছিল? বাড়ি থেকে জেলা শহরে পৌঁছানোর সময় এবং বাড়িতে ফেরার সময়ের তুলনা। তার মানে সে জেলা শহরে যে পৌঁছাইলো, এই যে সময়ের পার্থক্য, সময় লাগলো, এবং জেলা শহর থেকে যে বাড়িতে আসলো, এটার সময়ের পার্থক্যটা নির্ণয় করতে বলছে।
তো জেলা শহরে টার্গেটে টোটাল সময় লাগছে কত তার টোটাল সময় লাগছে এখানে হলো 300 সেকেন্ড, আর এইখানে হলো 20 সেকেন্ড, টোটাল 320 সেকেন্ড। জেলা শহরে যাইতে তার টোটাল সময় লাগছে 320 সেকেন্ড। এখন আমরা দেখি জেলা শহর থেকে আসতে তার টোটাল কত সময় লাগে। জেলা শহরে যাইতে তার টোটাল সময় লাগছে কত? 320 সেকেন্ড। কারণ এই এইটুকু তো সময় লাগছিল, সমতরণে গেছে, এইটুকু সমবেগে গেছে। তার মানে জেলা শহরের টোটাল দূরত্ব না বের করলেও চলতো আমাদের। জেলা শহরে যাওয়ার জন্য তার যে দূরত্ব এটা না বের করলেও চলতো, কিন্তু আমরা বের করলাম কি জন্য? কারণ পরবর্তীতে সে আবার ফিরে আসছে হইলো বেগ দেওয়া ছিল, মানে এত সমবেগে 7.75, সময় দেওয়া নাই। তাহলে আমি তখন যদি s = vt বসাই, তো এখন যদি আমি টির মান বের করতে চাই, তো t = আমি লিখবো s/v। তখন s এর মান বসাবো আমি কোনটুকু? এই যে 2480 ভাগ কত? ভাগ হলো v এর মান 7.75 ইকুয়াল টু কত দেখো তো, বুঝাবো, এটা একটু ওয়েট করো। 7.2480 ভাগ হলো 7.75, 320 সেকেন্ড। তার মানে জেলা শহরে পৌঁছাতে এবং বাড়িতে ফেরার সময় সমান। দেখো টোটাল দূরত্ব, জেলা শহরে পৌঁছাতে টোটাল দূরত্ব একটু লিখে নাও। জেলা শহরে পৌঁছাতে টোটাল দূরত্ব, মোট দূরত্ব কত? মোট দূরত্ব এটা s1 দেই, এটা s2 দেই, s1 প্লাস s2 ইকুয়াল টু কত? 80 প্লাস 2480, এবং জেলা শহরে পৌঁছাতে মোট সময় t ইকুয়াল, এটাকে t1 ধরি, এটাকে এই যে 3400 সেকেন্ড, এটাকে t2 ধরি, না এই যে এখানে যে t2 কই, এখানে t2 ওই যে 5 সেকেন্ড যে পাইলাম, এটাকে t2 ধরি। 5 মিনিট না সমতরণে, 5 মিনিট গেছে কিসে? সমদ্রুতিতে 5 মিনিট। তার মানে 20 সেকেন্ড প্লাস হলো 300 সেকেন্ড ইকুয়াল টু 320 সেকেন্ড। আচ্ছা আসো, কোশ্চেনটা আমি আবার তোমাদের বুঝিয়ে দিই একটু ভালো করে, একদম প্রথম থেকে। কোশ্চেনটা হলো মূলত, প্রশ্নটা তোমাদের তোলা আছে না? এক ব্যক্তি, ধরো আমি নিজেই অথবা তুমি নিজেই স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হইছো। বাসা থেকে যখন বের হইছো, তোমার বাবা মোটরসাইকেল নিয়ে যাইতেছে, তুমি মোটরসাইকেলে চলে যাচ্ছ। তো মোটরসাইকেল তো প্রথমে স্থির থাকবে, কারণ বাসা থেকে যাত্রা শুরু করছি। তো মোটরসাইকেলে চলার পরে তোমার বাবা ধরো মোটরসাইকেলের স্পিডটা বাড়াইতেছে। যখন স্পিডটা বাড়াইতেছে তখন তুমি প্রথমে বেগটা শূন্য জানো, কিন্তু যেখানে যাই পৌঁছাইছো দেখলাও যে তোমার যাইতে সময় লাগছে টোটাল 20 সেকেন্ড, এবং ওইটুকু তোমার সমত্বরণ ছিল, এবং ওই ত্বরণটা ছিল হইলো 40 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে। তার মানে তুমি প্রথম 20 সেকেন্ড 40 মিটার পার সেকেন্ড সমত্বরণে গেছো। তারপরে দেখলা তোমার বাবার গাড়ির স্পিড বাড়াচ্ছে না, তোমার বাবার গাড়ির স্পিড বাড়াইতেছে না। কি করতেছে সে? ওই যে ত্বরণটা লাভ করছে, সেই মানে বেগটা লাভ করছে, সেই বেগে সে চলতেছে। কত সেকেন্ড চলছে? 5 সেকেন্ড। কত সেকেন্ড? 5 মিনিট, সরি 5 মিনিট, 5 মিনিট চলছে। 5 মিনিট সে কিভাবে চলছে? সমদ্রুতিতে। তার মানে ওই বেগের কোনো পরিবর্তন হয় না, ওই বেগ নিয়ে এসে চলতেছে। এভাবে চলতে চলতে সে এক সময় যায় স্কুলে পৌঁছাইছে। পরে তুমি যখন বাসায় আসতেছো, তখন তো তোমাকে কেউ আগানোর জন্য যায় নাই, তখন কি করছো? তুমি রিক্সায় আসতেছো, এবং রিক্সার বেগটা ধরো একদম সেম। কত ছিল?
7.75 মিটার পার সেকেন্ড বেগে রিক্সাটা চালাইতেছে। তো আমি এইখানে যাওয়ার সময় গেছি দুইভাবে। কিভাবে গেছি? সমত্বরণে গেছি, সমবেগে গেছি। এই যে আমি সমত্বরণে গেলাম, এইটা আমার ছিল সেন্টিমিটার পার সেকেন্ড, এটাকে আমি মিটার পার সেকেন্ডে নিয়ে নিলাম, কারণ আমাদের হিসাব করতে হবে মিটার পার সেকেন্ডে। তো মিটার পার সেকেন্ডে যখন আমি ত্বরণটা পাইলাম তখন পাইলাম 0.4 মিটার পার সেকেন্ড। সময় হলো আমাদের 20 সেকেন্ড, 20 সেকেন্ডে গেছিলাম। তাহলে আমি দেখলাম যে এই 20 সেকেন্ডে এবং এই ত্বরণে আমি কতটুকু দূরত্ব অতিক্রম করতে পারি। আমি s = ut + ½ at² বসাইলাম, কারণ এখানে ত্বরণ আছে, সময় আছে। দূরত্ব নির্ণয়ের সূত্র আছে s = vt, সমবেগ, s = u + v/2 × t। এটা হলো গড় বেগ দিয়ে করে। তো এখানে তো আমাদের গড় বেগ নাই, শেষ বেগ কত আমি জানি না। আদি বেগ জানি 0, সময় জানি, কিন্তু শেষ বেগ জানি না, যার জন্য আমি এটাতে অঙ্ক করলাম। ut + ½ at², u এর মান 0, t এর মান বসাইলাম, প্লাস হাফ, এই এর মান হলো 0.4 বসাইলাম, t² 20 সেন্টিমিটার বসাইলাম। বসানোর পর আমি দেখলাম 80 মিটার গেছি আমি সমত্বরণে। আবার পরবর্তী সময় যেহেতু আমি সমবেগে গেছি, কিন্তু আমি কত বেগ পাইছিলাম সেই বেগটা দেওয়া নাই সরাসরি, যার জন্য আমি এই আদি বেগ 0 ধরলাম এবং সময়কে ধরলাম 20 সেকেন্ড ধরে আমি বেগের মানটা বের করে নিলাম। বেগ বের করার জন্য কি করলাম? u + at, প্রথমে সূত্রটা পাইছিলাম যে ত্বরণ, সময়, আদি বেগ দেওয়া থাকলে আমি বি বের করতে পারি এইভাবে। তো আমি বির মানটা বের করে নিলাম 8 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখন যেহেতু আমি 5 মিনিট সমবেগে চলছি, তো এই s2 = vt। 5 মিনিট মানে কি 60 সেকেন্ড, গুণন 60 সেকেন্ড, প্রতি মিনিটে 60 সেকেন্ড করে, তার মানে 300 সেকেন্ড। টোটাল আমি এখানে এতটুকু দূরত্ব অতিক্রম করলাম। তাহলে টোটাল দূরত্ব অতিক্রম করলাম আমি 2480 মিটার দূরত্ব অতিক্রম করলাম। এবং এই দূরত্ব অতিক্রম করতে আমার টোটাল সময় লাগছে হলো এইখানে 300 সেকেন্ড, এইখানে 20 সেকেন্ড, টোটাল 320 সেকেন্ড সময় লাগছে। জেলা শহরে পৌঁছাইতে আমার সময় লাগছে 320 সেকেন্ড। আমি যখন রিক্সায় আসলাম, তো রিক্সায় যদি বাসায় আসি আমার দূরত্ব তার কমবে না। ধরো এরকম, আমার বাড়ি হলো এখানে, জেলা শহর স্কুলটা ছিল এখানে, আমি যে গেছি মোটর সাইকেলে গেছি বিদায়, রিক্সায় আসার মধ্যে কি আমার জায়গার দূরত্ব কমবে না। তার মানে আমি এতটুকু দূরত্ব অতিক্রম করে আমাকে বাসায় আসতে হবে। তো আমি বাসায় আসার সময় আসছি রিক্সাতে, তার মানে এত বেগে আসছি এবং এতটুকু দূরত্ব আসছি, তাহলে আমার কত সময় লাগলো আমি বের করতে পারবো না। আমি সেই সময়টা বের করছি, s = vt, এই সময়টা বের করলাম। তাহলে t = এতটুকু দূরত্ব আমাকে বাসায় আসতে লাগছে এবং এই বেগে আসছি, আমি বের করে পাইলাম 320 সেকেন্ড সময় লাগছে। আমার যাইতেও লাগছিল 320 সেকেন্ড, আসতেও লাগছে 320 সেকেন্ড। কথাটা ক্লিয়ার? এখন বুঝতে পারছো? মানে মেন কথা হলো আমাদের এই যে স্কুলে যাওয়ার সময় আমরা দুইভাবে গেছি, মানে মোটরসাইকেলটার প্রথমে স্পিড কম ছিল, পরে যাওয়ার পরে একই বেগ নিয়ে এসে চলতেছে, আর রিক্সা যখন চলছে সে একই গতিতে বাসায় আসছে। কিন্তু বাসায় আসতে বা স্কুলে যাইতে যে রাস্তার দূরত্ব কখনো কমে নাই, রাস্তার দূরত্ব সেম, কিন্তু এই দূরত্বটুকু আমি দুইভাবে গেছি, একবার গেছি রিক্সায়, একবার গেছি মোটরসাইকেলে। তো আশা করি ক্লিয়ার। তো আমরা এইখানে টোটাল 2টা সৃজনশীল পড়লাম, গত দিন একটা সৃজনশীল পড়ছি এবং আজকে একটা সৃজনশীল পড়লাম, মানে প্রথমে দেখাইছি টোটাল 4টা সৃজনশীল। এই 4টা সৃজনশীল যদি পড়ো এই অধ্যায়ের মোটামুটি সব ক্লিয়ার। পরবর্তী ক্লাস আমাদের কি বার? মেবি সোমবার, না? সোমবারে যদি আমাদের পরবর্তী ক্লাস হয় সেদিন আমরা 3য় অধ্যায়ের বেসিক নিয়ে আলোচনা করব। এবং এই অধ্যায়টা কতটুকু বুঝতে পারছো একটু ভাইয়াকে জানাইও, কোনো সমস্যা থাকলে সেটাও জানাবে ভাইয়াকে, ঠিক আছে? আর এইখান থেকে মোট অতিক্রান্ত দূরত্বের যে টপিকটা, এটা সব থেকে ভালো করে পড়বা। তারপরে টপিক হলো আমাদের বেগ সময় লেখচিত্র, এটা ভালো করে পড়বা। ত্বরণ সময় লেখচিত্র, এটা ভালো করে পড়বা। এই এবং তম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব, এই 4টা টপিক যদি ভালো করে পড়ো
এগুলো একটু কম পড়লেও তারপরেও হয়, কিন্তু তারপরেও পড়বা, বাদ দিবা না। বুঝতে পারছো তাহলে? প্রথমে হয়তো ক্লাসটার দিকে আমাদের ওই কোশ্চেন আলোচনার জন্য একটু সময়টাই হয়েছে, পরবর্তী ক্লাসে আশা করি ভালো করে বুঝতে পারছো। আচ্ছা, তুলে নাও তাহলে। আমি এখন ক্লাসটা শেষ করি, আমাদের 9:30 আবার তোমাদের বড় ভাই এবং আপুদের ক্লাস নিতে হবে। তো তোমরা তুলে নাও স্ক্রিনশট দিয়ে। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। আর 9:30 মেবি তোমাদের জাফরিন আপু ক্লাস নিবে। তো ক্লাসে সবাই উপস্থিত থেকো। ঠিক আছে, সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।